আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমরা বিগত দিনের মতো আবারও হাজির হয়েছি বীজগণিতিক রাশির 3.3-এর অনুশীলনী 3.3 ভাগশেষ উপপাদ্যতে, যেটা উৎপাদক বিশ্লেষণের একটি অংশ। আমরা ভাগশেষ উপপাদ্যতে দুটি অঙ্ক আজ সমাধান করব এবং এর বেসিক যে নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আমরা জানিয়ে দিব। উৎপাদকীয় বিশ্লেষণের 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর অঙ্কটি লেখা আছে এবং এটা ধরা আছে, মানে আমার যে অংশটা থাকবে সেই অংশের ফাংশন ধরে নিতে হবে। আচ্ছা, এখানে ফাংশন অফ এ ধরছি কারণ কি, এখানে হচ্ছে যে আমাদের চলক আছে, সেখানে হচ্ছে এ আছে। যেহেতু এখানে চলকদ্বয় হচ্ছে কি আছে, এ আছে, এই জন্য আমরা কি ধরেছি, এ ধরেছি। আর যদি এখানে এক্স থাকতো, এর জায়গায় যদি এক্স থাকতো তাহলে ফাংশন অফ এক্স ধরতাম। এই জন্য ধরেছি ফাংশন অফ এ ইকুয়াল টু 3a³ + 2a + 5। আচ্ছা, ফাংশন অফ এ ধরার কারণ কি, যদি আমাদের কোনো ভাগ থাকে, আমরা ভাগ করার নিয়মটা শিখেছি কি, আমরা ভাগ করার নিয়মটা শিখেছি হচ্ছে 3a³ + 2a + 5। আমরা ভাগ করে তো আমরা এইভাবে জানি। এর কত দিয়ে ভাগ করব, যদি এমন একটা উৎপাদক তৈরি করতে হবে যে উৎপাদকটা কি, যে উৎপাদকটা এটা নিঃশেষে বিভাজ্য হয় আর কি। হ্যাঁ, a-1 যদি a-1 দ্বারা ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়। আচ্ছা, এটা তো আপনারা জানবেন না যে এটা কত দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমরা সেইটা সম্পর্কে জানবো যে এখানে কত দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। এই নিঃশেষে বিভাজ্য হতে হলে যেন এখানে যে এর মান যেটা বসাবো যেন কি হয়, এটা 0 হয়। তার মানে এখানে কি মান ধরবো, ফাংশন অফ এর স্থানে আমরা কি মান ধরতে পারি। এখানে মান আপাতত যে কয়েকটি মান, সেটা হচ্ছে +1 -1 +½ -½ তারপরে +2 -2, মাত্র এই 6টি মান ধরেই আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করা সম্ভব হবে। তাহলে আমরা এখানে কি ধরবো, প্রথমত হচ্ছে কি -1 ধরি। -1 ধরে দেখব এটা কি শূন্য হয় কিনা। যদি তাহলে 3 - 1^³ 2 - 1 + 5। তাহলে এখানে হচ্ছে আমরা জানি কোনো কিছুর উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নটি হবে। যেহেতু মাইনাস আছে তাহলে -1, কারণ 1কে যতবার গুণ করা যায় সে 1ই হয়। তাহলে কি 3 × -1 2 × -1 + 5। তাহলে +a - a -3 +a - a -2 + 5 -5 + 5। আমরা এখানে দেখছি যে আমরা যদি ফাংশনের মান যদি কি x এর মান যদি কি ধরি -1 ধরি, তাহলে এই ফাংশনটি কি হচ্ছে, 0 হচ্ছে বা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আচ্ছা, যদি 0 হয়, যে মান ধরে যদি কোনো মান ধরে যে ফাংশনটা কি হয় 0 হয়, তার মানে ওই ফাংশনটি ওই মানের জন্য সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এটা হচ্ছে আমরা এখানে a = কি ধরেছি, -1। আমরা a = ধরেছি -1, তাহলে বা a + 1 = 0। এখন এখানে হচ্ছে ফাংশন অফ এ এর একটি সাধারণ উৎপাদক হচ্ছে a+1। a+1 হচ্ছে ফাংশন অফ এর একটি সাধারণ উৎপাদক। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এখানে হচ্ছে যদি আমি কি করি, যদি আমি 3a³ + 2a + 5কে যদি কি করি হচ্ছে a+1 দ্বারা ভাগ করি, a+1 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কি হবে, 0 হবে। তার মানে এইটা দ্বারা যদি এই পদটাকে আমরা ভাগ করি তাহলে এখানে একটা ভাগফল পাবো, কিন্তু ভাগশেষ পাবো না। এই যখনই আমরা ভাগশেষ পাবো না তখনই হবে হচ্ছে এটি একটি উৎপাদক হবে। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপটা কি, প্রথম ধাপ হচ্ছে এই সাধারণ উৎপাদক একটা বের করে নেওয়া। সাধারণ উৎপাদক বের করে নেওয়া হয়ে গেলে আমরা দ্বিতীয় ধাপে চলে আসব।
দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রথমে আমি লিখব 3a কিউব প্লাস 2a প্লাস 5 একটা লাইন গ্যাপ দিয়ে তার পরের লাইনটি লিখব। এটা কিসের জন্য লিখব সেটা হচ্ছে এখানে কত পাওয়ার আছে 3 পাওয়ার আছে, যদি 3 পাওয়ার থাকে তাহলে a প্লাস 1 3বার লিখে রাখবো। আচ্ছা এখন আমার মিলাতে হবে হচ্ছে 3a কিউব, যদি 3a কিউব মিলাতে হয় তাহলে আমার অবশ্যই এখানে কী করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, এবং এখানে আছে a আছে, এখানে কত দিলে a কিউব হবে আমরা জানি গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারে কি হয় যোগ হয়, মানে ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে a কিউব হবে। যদি আমার এখানে 2 থাকে তার মানে a স্কোয়ার থাকলে এখানে হচ্ছে কিউব হবে, তাহলে এখানে হচ্ছে 3a কিউব। এখন এটা গুণ করেছি, যেহেতু এটা গুণ করেছি তার মানে আমার ফের দ্বিতীয় পদটি অবশ্যই গুণ করতে হবে, তাহলে দ্বিতীয় পদটি হচ্ছে 3a স্কোয়ার। যেহেতু এখানে কি আছে 3a স্কোয়ার আছে, বাট এখানে কোনো 3a স্কোয়ার নেই, তাহলে কি করতে হবে আমার 3a স্কোয়ারটা কি করতে হবে ভ্যানিশ করতে হবে, অবশ্যই আমার 3a স্কোয়ারটা ভ্যানিশ করতে হবে। তাহলে 3a স্কোয়ার ভ্যানিশ করতে হলে তাহলে মাইনাস 3a স্কোয়ার ভ্যানিশ করতে হলে আবার কি করতে হবে মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস কি নিতে হবে 3a স্কোয়ার নিতে হবে, তাহলে এখানে কি করতে হবে তাহলে মাইনাস নিতে হবে, কারণ এটা আমার মাইনাস তৈরি করতে হবে, তাহলে মাইনাস 3 কি এখানে আছে a আছে, তাহলে এখানে কি দিতে হবে a দিতে হবে, তাহলে a স্কোয়ার হবে, তার মানে আমরা জানি a আর a গুণ করলে a স্কোয়ার হয়। আচ্ছা তাহলে মানে এইটা আমি গুণ করেছি, তাহলে অবশ্যই আমার এটাকে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 আমার দরকার হচ্ছে প্লাস 2a, আমার হয়েছে হচ্ছে মাইনাস 3a, তার মানে আর কত করলে আর এখানের সাথে কত যোগ করলে প্লাস 2 হবে। এখন যদি আমার প্লাস 2 করতে হয় তাহলে মাইনাস 3 সাথে কত যোগ করতে হবে আমাকে, অবশ্যই প্লাস 5a যোগ করতে হবে, মানে 5a থাকলে 2a হবে, তাহলে প্লাস 2a হবে, তার মানে আমার এখানে কী করতে হবে অবশ্যই 5a নিতে হবে, যদি 5a নিতে হয় তাহলে প্লাস 5a তো এখানে আছেই, তাহলে গুণ করলে 5a হয়ে যাবে, মানে কি 5 ইন্টু a করলেই তো 5a, অতএব 5a হয়ে গেছে, এটার সাথে গুণ করা শেষ, আমার অবশ্যই এটার সাথে গুণ করতে হবে, তাহলে 5 একে 5। অটোমেটিক তোমার হচ্ছে এই লাস্টের যে চলক থাকবে না, এই ধ্রুবপদ থাকবে না, এই ধ্রুবপদটি পরস্পর মিলে যাবে, যদি না মেলে তার মানে তোমার অঙ্কেও ভুল হচ্ছে, অঙ্কের কোথাও ভুল হচ্ছে এই ভাগশেষ উপপাদ্যের, তাহলে এইটা কি হবে অটোমেটিক মিলে যাবে। এখন তার মানে চলে আসি, এখন এগুলো মুছে দিই, এগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে, এগুলো কোনো অঙ্কের অংশ না। আচ্ছা এখন এর মধ্যে কি কমন যায়, কি এর মধ্যে কমন যাচ্ছে কি আমি দেখছি, এই তিনটা যে পদ আছে এই তিনটা পদের মধ্যে কমন যাচ্ছেটা কি, এই তিনটা পদের মধ্যে কমন যাচ্ছে হচ্ছে a প্লাস 1 কমন যায়, তাহলে বাদ বাকি যে অংশটা থাকে সেই অংশটা লিখে পারি 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, এটাই অ্যান্সার, এরপরে আর এর হচ্ছে কোনো উৎপাদক বিশ্লেষণ হয় না। আমি 1 নম্বর অঙ্কের সমাধান করলাম। আচ্ছা এই 1 নম্বর অঙ্কের সমাধান করতে যে আমরা কী পেলাম আগে প্রথমত এগুলো দেখি, যেহেতু আমি বেসিক থেকে শেখাচ্ছি, আর এই বেসিক যারা শিখতে চায় তারাই আমার এই ভিডিওটা দেখো। আমরা প্রথমত ফাংশন অফ কি করেছি এ করেছি, প্রথমত কি ফাংশন অফ এ করেছি, ফাংশন অফ এ করার পরে হচ্ছে প্রথমত এই ফাংশন অফ এ করার পরে এটা কি পদ মানে কি মান বসালে এই সমীকরণটি শূন্য হবে, আমি দেখলাম -1 বসালে শূন্য হচ্ছে, যদি -1 বসালে শূন্য হচ্ছে তাহলে a প্লাস 1 হবে, যেখানে এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে, এখানে a প্লাস 1 হবে একটি সাধারণ উৎপাদক, এটা হচ্ছে 1 নম্বর টার্ম, ফার্স্ট টার্ম। আচ্ছা সেকেন্ড টার্ম কি, সেকেন্ড টার্ম হচ্ছে এইটা হচ্ছে একটা লাইন গ্যাপ দিয়ে, একটা লাইন গ্যাপ দিয়ে
দ্বিতীয় লাইনটি কয়বার করতে হবে, এখানে কিউব আছে তার মানে 3 বার, একটা গ্যাপ দিয়ে 3 বার করতে হবে, a+1 দ্বারা গুণ করে এটাকে মিলানোর চেষ্টা করতে হবে, a+1 দ্বারা গুণ করে এটাকে মিলানোর চেষ্টা করতে হবে, এটাকে মিলানোর চেষ্টা করতে হবে যে এটা মিলছে কিনা। যদি মিলে যায় তখন এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তার মানে এইটা হচ্ছে সেকেন্ড টার্ম। এই অঙ্ক করতে যেই এই দুইটা টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। এই প্রথম টার্ম এবং সেকেন্ড টার্ম যদি যে করতে পারবে সে এই অঙ্ক খুব দ্রুতর সাথে করতে পারবে। এখন আমরা দ্বিতীয় অঙ্ক আসি। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটি হচ্ছে x³ 7xy - 6y³। এর আগে ছিল একটি মাত্র কি ছিল, চলক ছিল। এখন আমরা দেখছি এখানে দুইটি চলক আছে। যদি দুইটি চলক থাকে মানে একের অধিক যদি চলক থাকে তাহলে একটি চলককে ফাংশন ধরতে হবে, আরেকটি চলক ফাংশনের মান ধরতে হবে। তাহলে আমি এটা বুঝিয়ে কি ফাংশন অফ এক্স ধরতে হবে, কারণ একটি চলক ধরে অপর চলকের মান বসিয়ে এর সমাধান করতে হবে। কয়টি চলক দেখছি এখানে, চলক সংখ্যা দুইটি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন যখন দেখবো আমরা চলক হচ্ছে 2, তখন আমরা যে কোনো একটি চলকের মান, একটি চলকের ফাংশন ধরবো, আর একটি চলককে ফাংশন ধরবো, আর একটি চলকের কি করব আমরা মান ধরবো। তার মানে আমরা ধরেছিলাম এর আগে যে ফাংশন অফ এ ছিল, তখন ফাংশন অফ -1 ব্যবহার করেছিলাম। এখন আমরা যেহেতু আমরা একটি চলককে আমরা ফাংশন ধরেছি, অপর একটি চলক আছে সেটাকে কি ধরবো, ফাংশনের মান ধরবো। হয় প্লাস অথবা মাইনাস ধরলেই এই ফাংশনের চলকদ্বয় মান বসালেই ফাংশনটি যে নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখি এদের মান ধরে, তাহলে ফাংশন অফ -y ধরে দেখি। -y ধরলে x এর জায়গায় কি শুধু বসবে, -y বসবে, আর y এর কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমি কি করেছি, x = -y ধরেছি, সেই ক্ষেত্রে এখন আমি বলেছিলাম যদি বিজোড় সংখ্যক পার্ট থাকে ভেতরে যে চিহ্ন আছে সেই চিহ্নটি হবে। আচ্ছা, তাহলে -a প্লাস 7y³ 6y³ -y³ আর -6y³ তাহলে -7y³ প্লাস 7y³, তাহলে এটা 0। তার মানে আমি x = কি ধরেছিলাম, -y, তাহলে কি হবে এটা, অতএব x - y = 0। তাহলে ফাংশন অফ x এর x - y একটি সাধারণ উৎপাদক। তাহলে আমার প্রথম অংশ করা প্রদত্ত রাশি। এখন আমার প্রথম লাইন গ্যাপ রেখে, দ্বিতীয় লাইন গ্যাপ রেখে তৃতীয় লাইনে আমার হাত দিতে হবে। তৃতীয় লাইনটা কি, তৃতীয় লাইনটা হচ্ছে আমাদের সাধারণ উৎপাদক পেয়েছি x + y, সেটা লিখতে হবে। কয়টা লিখতে হবে, এখানে পাওয়ার যে কয়টা আছে, পাওয়ার আছে কি 3, তার মানে 3টা লিখতে হবে, x + y। এখন আমাকে কি মিলাতে হবে, এখানে মিলাতে হবে হচ্ছে x³। আচ্ছা দেখো এখানে উপরে কি মিলাতে হবে, আমরা যেহেতু x³ মিলাতে হবে, এখানে আবার তাহলে কত গুণ করলে x³ হয়, যেহেতু আমার এখানে কি করতে হবে, x³ তৈরি করতে হবে। তার মানে x এর সাথে কত গুণ করলে, x এর সাথে আমি x² গুণ করলে, তার মানে x² যদি আমি গুণ করি তাহলে x³ হবে। তার মানে এটা করলে ঠিক আছে। এখন এটার সাথে দেখি কি করা যায়, যা আছে তাই করতে হবে, প্লাস x²y। আমি ওপরে দেখছি যে x² নাই, যেহেতু আমার উপরে x² নাই, সেহেতু অবশ্যই আমার কি করতে হবে, x² কে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। আচ্ছা, ভ্যানিশ করার জন্য কি করতে হবে, আমাকে মাইনাস নিতে হবে।
তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে আমি ভ্যানিশ করলাম মনে করছি, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই তৈরি করতে হবে, তাহলে এখানে মাইনাস এখানে এক্স স্কোয়ার, তাহলে মানে এক্স নিলে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়, মানে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তার পাশে কি একটা ওয়াই দরকার, তাহলে আমি পাশে একটা ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেল। তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা হয়। এখন এটার সাথে এটা গুণ করব, গুণ করে কি হয় দেখি, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আমার দরকার হচ্ছে উপরে দেখলাম যে 7xy স্কোয়ার দরকার, আমার হয়েছে একটা হয়েছে, আর কয়টা লাগবে, আর হচ্ছে 6টা লাগবে, -6xy স্কোয়ার লাগবে। যেহেতু -6xy স্কোয়ার লাগবে সেহেতু তাহলে কি এখানে মাইনাস ব্যবহার করতে হবে, অবশ্যই তাহলে এখানে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে 6 এখানে x আছে, তাহলে আমার এখানে কী করতে হবে, y নিতে হবে। তাও y কী নিতে হবে, y স্কোয়ার, যেহেতু মানে আমার এখানে কি এখানে আছে কি 6xy স্কোয়ার, যেহেতু y স্কোয়ার তাহলে কী করতে হবে, এখানে y স্কোয়ার নিতে হবে, কারণ এটার সাথে এটা গুণ করে যেন এটা হয়। তাহলে -6y স্কোয়ার হলো, এখন এটার সাথে এটা গুণ, তাহলে -6y কিউব। আমাদের লাস্টের এটা অটো মিলে যাবে, যদি অটো মিলে যায় তার মানে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি হচ্ছে। এখন এদের মধ্যে কি কমন যায়, এদের মধ্যে কমন যায় হচ্ছে x প্লাস ওয়াই কমন যায়, বাদ বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো লিখে দিই। এটাই অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আমরা এখানে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের 3.4-এর যে ভাগশেষ উপপাদ্যটি আছে সেই উপপাদ্যের 1 আর 2 নম্বর অঙ্কটি সমাধান করেছি। এই অঙ্কটি সমাধান করতে যেয়ে একটু ভিডিওটি বড় হয়েছে, কারণ যেহেতু আমি খুব একেবারে বেসিক থেকেই শেখাচ্ছি এই জন্য ভিডিওটি একটু লং হতে পারে। তো আপনারা ধৈর্য ধরে দেখেছেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আমার অনেক কিছু পাওয়া। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি আত্মীয় স্বজন বা যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবেন, যদি তাদেরও কিছু উপকার হয় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।